এর থেকে নিকৃষ্ট আর কি পাপ হতে পারে? নিজের মায়ের সঙ্গে জেনা করার থেকে নিকৃষ্ট পাপ আর পৃথিবীতে কি হতে পারে? তো যেই ব্যক্তি সুদ খায় তার আমলনামায় নিজের আপন মায়ের সঙ্গে জেনা করার সুদ লিপিবদ্ধ করা হয়। এত এত মানুষ যে এই বিষয়ে জানে না এমন না, প্রত্যেকটা মানুষ এই কথা জানে, তারপরে জেনে শুনে সুদী কারবারের সঙ্গে জড়িত। আপনার কি একটাবার চিন্তা হয় না যে কোন গুণ আপনার আমলনামায় লেখা হচ্ছে? আপনি একজন সুদ খাচ্ছেন, আপনার কারণে আরো 10টা মানুষ আল্লাহর পক্ষ থেকে আযাব ভোগ করছে। আল্লাহু আকবার। সুদী কারবার পরিত্যাগ করতে হবে। আর জোরে বলে না, করবে না মনে হয়, পরিত্যাগ করতে হবে। এরপর আসেন, যেই ব্যক্তি সুদী কারবার করে দুনিয়া এবং আখিরাত উভয়টাতেই সে ধ্বংস হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে সে তো ধ্বংস হবেই, আখিরাতেও সে কি হবে? ধ্বংস হবে। ছোট্ট একটা হাদিস দিয়ে আজকের আলোচনার ইতি টানবো। যারা সুদী কারবার করে, ঘরের দিক তাকাচ্ছেন কেন? সুদী কারবার যারা করে, বুঝেন, সুদী কারবার যারা করে তাদেরকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে একটা নদীর ভিতরে তাদেরকে রাখা হবে। সহিহ বুখারীর 2885 নম্বর হাদিস, 2085 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ফজরের পরে তিনি সালাম ফিরিয়ে মুসল্লিদেরকে নিয়ে বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আদত ছিল, যে প্রত্যেকদিন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরতেন। যেমন আমরা কি করি, ফজরের নামাজের পরে সালাম ফিরে আপনাদের দিকে ফিরি না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সালাম ফিরিয়ে ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে তাকালেন, সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। তাকানোর পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামদের থেকে তাদের স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং ব্যাখ্যাও করতেন। তো সেই দিন ফজরের সময়, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো, আমি ব্যাখ্যা করব। কোন সাহাবায়ে কেরাম কোন স্বপ্নের কথা বললেন না। এর মানে কোন সাহাবায়ে কেরাম সেই দিন কোন স্বপ্ন দেখে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোনো স্বপ্ন না দেখলেও আমি রাসূল স্বয়ং আজকে একটা স্বপ্ন দেখেছি। আমি ঘুমের ভিতরে ছিলাম, দুইজন ফেরেশতা আসলো, এসে আমাকে চলেন, আমাদের সঙ্গে চলেন। তো আমি সেই দুইজন ফেরেশতার সঙ্গে চলতে লাগলাম। চলতে চলতে সামনে আমি একটা নদী দেখতে পাইলাম, রক্তের নদী। সেই নদীর ভিতরে একজন ব্যক্তি আছে এবং নদীর কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এক ব্যক্তি নদীর ভিতরে, আর এক ব্যক্তি নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। যেই ব্যক্তি নদীর কিনারায় দাঁড়িয়ে আছে তার আশেপাশে অনেকগুলো পাথর আছে, আর যেই ব্যক্তি নদীর ভিতরে আছে সে নদীর মাঝখান থেকে সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় আসছে, নদীর কিনারায় যেই ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি পাথর নিয়ে যখন ওই সেই নদীর ভিতরে থাকা ব্যক্তির উপর নিক্ষেপ করছে, করার সঙ্গে সঙ্গে তার চেহারা সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপর সেই ব্যক্তি আবার মাঝখানে চলে যায়, আবার যখন সাঁতার কেটে কেটে কিনারায় আসে, এই উপরে থাকা কিনারায় থাকা ফেরেশতা আবার একটা পাথর নিয়ে তাকে মাথায় আঘাত করে, তার শরীর মুখমণ্ডল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ও ফেরেশতারা, এটা কোন ব্যক্তি যাকে এভাবে পাথর আঘাত করে করে বারবার শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হচ্ছে আকিলুর রিবা, দুনিয়াতে বসে শুয়ে সুদ ভক্ষণ করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর পরে এই রক্তের নদীর ভিতরে এই ফেরেশতার পাথরের আঘাতে সে আযাব ভোগ করতেছে। নাউজুবিল্লাহ। তো মরার পরে কি করা হবে? মরার পরে কি করা হবে? রক্তের নদীর ভিতরে রাখা হবে এবং পাথর দ্বারা কি করা হবে? তাকে বারবার মুখমণ্ডলতে আঘাত করা হবে, তার মুখমণ্ডল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাথা ক্ষত বিক্ষত হয়ে যাবে, আবার তার মাথাকে জড়ো করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে, আবার আঘাত করা হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে কি করা হবে? শাস্তি দিতেই থাকবে ফেরেশতা। কতগুলো আযাব, কতগুলো কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে রেখেছেন। এত কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র এই কথা কেউ যদি মাথায় রাখে যে সুদ খেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে নামতে হয়, সেই ব্যক্তি মুমিন হলে কখনোই সে সুদী কারবারের সঙ্গে জড়িত হতে পারে না। কারণ কোন ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহর সঙ্গে যুদ্ধ নেমে জয়ী হতে পারবে, সম্ভব নয়। নিজের মায়ের সঙ্গে কেউ জেনা করতে কখনো আগ্রহী নয়, কিন্তু সুদ খেলে তার আমল নামায় সেই গুনাহ লিপিবদ্ধ করা হচ্ছে।
এবং বড় কথা, সুদ খেলে ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আল্লাহর কথা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, সুদ যারা খায় তাদেরকে ধ্বংস করেন। তাহলে সুদ কারবার পরিত্যাগ করতে হবে। আরে বলেন না, করতে হবে। প্রচলিত কয়েকটা সুদের কথা প্রথমে বলেছি, যারা পরে এসেছে তারা শুনতে পায়নি, যারা পরে এসেছে তারা কি করতে পায়নি, শুনতে পায়নি। তো সর্বোপরি কথা হচ্ছে, সর্বপ্রকার সুদ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ, সুদকে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ, জেনে বুঝে কখনোই সুদের সঙ্গে জড়িত হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুদ নামক জঘন্য কারবার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।